সাদিক কায়েমকে অতি সম্প্রতি মেয়র হিসেবে তার ঘোষণা করা হচ্ছে। সাদিক কায়েম তো সেই ছেলেটি যে চেঞ্জ মেকার। যুগে যুগে এই ধরনের ছেলে, এই ধরনের ব্যক্তিত্ব খুবই কম আসে। হয়তো শতবর্ষে, হাজার বছরে এমন একটি মানুষের জন্ম হয় যারা পৃথিবীটাকে রাঙিয়ে তোলে, পৃথিবীরকে অনন্য একটা উচ্চতায় পৌঁছে দেয়। তো সাদিক কায়েমকে মেয়র হিসেবে নির্বাচন করার যে সিদ্ধান্ত, এটাকে আমি ওয়েলকাম জানাই এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সুন্দর সাজুজ্যে সাজানো হয়েছে, ট্রান্সপোর্টেশন, হল, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অনেকটা নেশাখোরদের এবং টোকাইদের অনেকটা রাজপথ বা বিশ্ববিদ্যালয়ের পথঘাট, হলের পাশে, মাঠে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা দেখেছি কখনো অভয়ারণ্যটা আমরা করতে পারিনি। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে সফলভাবে এত সুন্দর করে গড়ে তুলেছে, আমার বিশ্বাস যে সাদিক কায়েমকে যদি এই ঢাকা সিটির মেয়র করা হয়, তাহলে ঢাকা সিটিটা বিস্ময়ে অভিভূত হবে এদেশের মানুষ এবং সারা বিশ্ব। এই ঢাকা সিটিটা সুন্দর আদলে, এর কনস্ট্রাকটিভ যে বিষয়গুলো আছে সেটা, পরিচ্ছন্নতা এবং এখানকার মানুষের যে জানমালের নিরাপত্তা এবং সুন্দর একটি সিটি হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমি মনে করি। যেমন আমরা দেখি অতি সাম্প্রতিক ইতিহাস যেটা, সেখানে তার্কি রজব তাইয়েব এরদোগান, উনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন। ইস্তাম্বুলকে এত সুন্দর করে গড়ে তুলেছেন যে পৃথিবীটা ইস্তাম্বুলের যে সৌন্দর্য এবং যে অবকাঠামো হিসেবে গড়ে তুলেছেন, যার কারণে তার্কি তো একটা মাল্টি ন্যাশনাল কনসেপ্টের দেশ। সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস এবং পুরো ইউরোপের যে কালচারটা সেখানে আছে। সেখানে একজন মুসলিম মেয়র হিসাবে তিনি যেভাবে তার্কিকে গড়ে তুলেছেন, তারই প্রেক্ষিতে কিন্তু দেখা যায় যে তার্কির আনপ্যারালাল প্রেসিডেন্ট, কয়েক বছর আগে যে কু হয়েছিল, সেই কুটাকে তিনি মোকাবেলা করে আবার সাজুজ্যে ফিরে এসেছিল এবং পরবর্তী নির্বাচনও তিনি বিপুল ভোটে বিজয় লাভ করে তার্কিকে আকাশচুম্বী সফলতা এনে দিয়েছে। আমারও বিশ্বাস সাদিক কায়েম যদি মেয়র হয়, তাহলে বাংলাদেশটাকে ঠিক এইভাবে গড়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস। এই বিশ্বাস এবং এটা সফল হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এগিয়ে যেতে চাই, পিছনে থাকতে চাই না। আমাদের সব আছে, আমাদের সি বিচ আছে, আমাদের এত বড় সি বিচ পৃথিবীতে আর কোনো দেশের নাই। আমরা যদি শুধুমাত্র পর্যটন দিয়ে এই দেশটাকে, পর্যটন যদি আমাদের আয়ের প্রধান উৎস হতো, তাও মনে হয় আমরা পিছিয়ে থাকতাম না, আমরা অনেকখানি এগিয়ে যেতাম। আমাদের হিল ট্যাক্সগুলো আছে যা অত্যন্ত সুন্দর এবং সেটা ট্যুরিস্ট স্পট হিসেবে অনেক সুন্দর। এই প্রতিষ্ঠানগুলোকে যদি সত্যিকার অর্থে আমরা রিফর্ম করতে পারতাম, সুন্দর করে গড়ে তুলতে পারতাম, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেকখানি, যেখান থেকে শুধু এগিয়েই যেতে থাকবে। এটা আমাদের প্রত্যাশা। আমরা বাংলাদেশের সফলতা কামনা করি। ঢাকা সিটির সুন্দর একটা সিটি হোক, পৃথিবীর মধ্যে একটা মডেল সিটি হোক, এটা আমাদের প্রত্যাশা।